যখন ওই অঙ্কিতা লোখান্ডে বিগ বস 17 হেরে নিজের বাড়িতে চলে আসেন, এসে দেখেন তার হাজব্যান্ড বিকি জৈন বাড়িতে নেই। তখন থেকেই অঙ্কিতা লোখান্ডের বুকের ধকর বকর হার্টবিট বাড়তে শুরু করেন। তখনই অঙ্কিতা জানতে পারে সে বাড়িতে ফেরার কথা শুনেই বিকি জৈন বাড়ি ছেড়ে চলে যান। অঙ্কিতার হাত পাও কেঁপে ওঠে। তখনই অঙ্কিতার সাথে সাথেই বিকি জৈনকে কল করেন। ফোন কলের মাধ্যমে বিকি অঙ্কিতাকে এমন কথা বললেন যে কথা শুনলে আপনিও বিশ্বাস করতে পারবেন না। ইয়েস দোস্ত, বিকি জৈন বিগ বসের সেটে অঙ্কিতার এমন একটা রূপ দেখতে পান যে রূপ দেখার পর থেকেই একজন অন্যজনের দুশ্মন হয়ে গেছিল, জানে দুশ্মন। সলমান খানও বিশ্বাস করতে পারছিল না যে এখনো দুইজন একসাথে কিভাবে আছে, এমন দুশ্মন হয়ে গেছিল। সলমান খান তো তখনই বলেছিল ভবিষ্যতে তারা দুজন ডিভোর্স নেবেন, যেটার জন্য দোষী হবেন অঙ্কিতার শাশুড়ি। বিকি জৈন কিন্তু প্রথমেই বিগ বস থেকে ভোট আউট হয়েছিলেন, কিন্তু এখনো অঙ্কিতার সেই কালো রূপ ভুলতে পারেনি। যখন অঙ্কিতা লোখান্ডে বিগ বস হেরে ঘরে চলে আসেন, এসে দেখেন বিকি জৈন বাড়ি ছেড়ে চলে গেছে। সাথে সাথেই অঙ্কিতা তার শাশুড়িকে বলেন বিকি জৈন কোথায়। তখন সে বলেন বিকি জৈন এখন থেকে আর অঙ্কিতার সাথে থাকতে চায় না। অঙ্কিতা বিকি জৈনকে বোঝানোর খুব চেষ্টা করেছিল, কিন্তু বিকি জৈন পলটা কেটে দেয়। আপনি কি ভাবেন, কি বিকি জৈনের সিদ্ধান্ত সঠিক নাকি ভুল? কমেন্ট করতে ভুলবেন না আপনার মন্তব্য।